যত ফিতনা, ফতোয়া নিয়ে মারামারি, গন্ডগোল, মসজিদের ভিতরে যে আপনি শান্তি নেই, মসজিদের ভিতরে যেও শান্তি নেই। কত দেখবেন, আপনাকে আমি একটা একটা করে যদি সমস্যা বলি তা আপনাকে বিরক্ত লাগবে। একটা লোক মসজিদের জায়গা দান করেছে, ও দেয়নি, ওর বাপ দিয়েছে, ওর বাপ দিয়েছে। ওর বাপ মসজিদের জায়গাটা দিয়েছে বলে ওর বাপ মরে গেছে, এবার ওর বেটারা ক্ষমতা দেখাচ্ছে মসজিদে। কি ক্ষমতা দেখাচ্ছে? মুলি সাহেবকে যা বলবে তাই শুনতে হবে। কেন? বলে আমার বাপ জায়গা দিয়েছে। এরকম লোক আসে না নাই বলেন? বলছে যে আমার বাপ এই জায়গা দিয়েছে, আমি যা বলবো তাই শুনতে হবে মুলবিকে। কথা ভালো করে বুঝেন। কিছু লোক বলছে, এই সমাজের কিছু বিচক্ষণ ভালো মানুষ যারা, তারা বলছে হট, তোমার বাপ দিয়ে গেছে তুমি এখন ক্ষমতা খাটাও, মানে তোমার বাপ দিয়েছে তুমি এখন ক্ষমতা না, আমাদের মসজিদ। আচ্ছা, আল্লাহ রাস্তায় দান করে আবার বলা যাবে আমার জায়গা? সবাই বলুন। বলছে আমার মসজিদ। দেখেন সমস্যা লেগে গেছে না। আর একটা আসরের টাইমে ওই লোকটা, মানে অন্য লোকটা যে ওর সঙ্গে পারলো না, ওর বাড়ির বারান্দাতে যে আজান দিচ্ছে আল্লাহু আকবার, একজন বলছে রুস্তুম চাচা আজান দিছো কেন? জি ওই শালারকে মসজিদে যাব না, মসজিদ বলে শালারকে মসজিদ। এরকম সমস্যা আছে না নাই? হ্যাঁ না বলেন? মসজিদে গিয়েও শান্তি নাই। আপনি কবরস্থানে যাবেন, কবরস্থানে যাবেন, ওখানেও গুতাগুতি আছে, ওখানেও মারামারি আছে। জানাজার পরে দোয়া হবে কি হবে না বলো, এই নিয়ে কিলাকিলি চলে। আপনাদের দিকে মনে হয় চলে না? ভালো, আপনারা চলে কি চলে না? কোন জায়গাতে শান্তি আছে আপনি বলেন? হাদিস শুনবেন, পৃথিবীতে এমনও মানুষ আসবে ওই অশান্তি, ফিতনা, প্রবলেম সহ্য করতে পারবে না, আফসোস করবে। হাদিস হযরত আবু হুরায়রা, নবীজি বললেন শোনো, বিশ্ব নবী বললেন একজন জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে যাবে, এটা কবরের সামনে দিয়ে একটা জীবিত মানুষ যাবে, আর সে আফসোস করে আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই কবরে কেন আমি গেলাম না, এই কবরে কেন আমাকে নিচ্ছ না, এই কবরে কেন আমি গেলাম না, এই কবরে কেন আমাকে নিচ্ছ না। জীবিত মানুষ কেন কবরে যেতে চাইবে বন্ধুরে? জীবিত মানুষ কেন মরণ চাইবে? শুনে নাও, মুহাদ্দিসগণ বলছেন শুনে নাও, জগতের অশান্তি সহ্য করতে পারবে না, জগতের ফাসাদ সহ্য করতে পারবে না, জগতের অশান্তি ফিতনা সহ্য করতে পারবে না। তখন জীবিত মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ মরণ দাও, মরণ দাও, মৃত্যু দাও। জীবিত মানুষ তখন নিরুপায় হয়ে মৃত্যু চাইবে, জগতে শান্তি রবে না, রবে না, রবে না। ওতে বন্ধুরে, পৃথিবীর অশান্তি সহ্য করতে না পেরে মানুষেরা বলবে মরণ দাও, মৃত্যু দাও, মরণ দাও। কিন্তু মৃত্যু চাওয়া যাবে না, হারাম করেছে। আমার দিকে দেখেন, একটু মুখটা খুলেন। অনেক মানুষ বলে, আল্লাহ এত লোকের মরণ হয়েছে তুমি আমাকে দেখতে পাও না? বলে না ভাই? আরে বিষ খায় কেন মানুষে? শখ করে খায়। ফরডন বিষ কেন খাচ্ছে মানুষ? আপনি দেখেন, আপনি দেখেন, খালি রিপোর্ট দেখেন, বর্তমান খবর দেখেন আপনি। এত সুসাইড হচ্ছে কেন? এত মানুষ জান দিচ্ছে কেন? এত মানুষ ফাঁসিতে ঝুলছে কেন? এত বিষ পান করছে কেন? একটাই কারণ, পৃথিবীর সমস্যা সহ্য করতে এরা কথা বলে না। আল্লাহ আকবার। আপনারা একটু মুখ খুলবেন, তাহলে বুঝাতে পারবো। সেদিন দেখেন, সেদিন একটা রেল লাইনে একটা মেয়ে কাটা পড়লো, মেয়ে। সেদিন একটা মেয়ে রেল লাইনে নিজে জান দিয়ে দিল। আমার নিজের এরিয়ার কথা বলছি, নিজের এলাকার কথা বলছি। তবে মেয়েটার ব্যাগ থেকে পরে কাগজ টাগজ বের হলো, কোথাকার মেয়ে, কার মেয়ে। একটাই কারণ, পরিবারের অশান্তি। কিসের অশান্তি বললাম? পরিবারের অশান্তি। আপনি কত নেবেন? যুবক ছেলে ফাঁসি দিয়ে মরে গেল, কত দেখবেন পরিবারের অশান্তি। আজকে শান্তি কোথায়?
পৃথিবীতে শান্তি কোথায়? নিরুপায় হয়ে যদিও মৃত্যু চাওয়া বা নিজেই সুসাইড করা হারাম, কবিরা গুনাহ, কিন্তু মানুষ কখন সুসাইড করে? যখন বিপদ এতই হয় তার সামনে সমাধানের কোনো পথ সে বের করতে না পারে, তখন মানুষ সুসাইড করে, তখন মানুষ জীবন দেয়, তখন মানুষ ফাঁসিতে ঝুলে। ঠিক না নাই বলেন? এটাই বাস্তবতা। আপনাকে চাক্ষুষ আরেকটা প্রমাণ বলি। আমার দেশে যখন এনআরসি হলো, আপনারা বিহার এবং বাঙ্গাল আশেপাশের মানুষ যারা আছেন, আমার রাজ্যে যখন এনআরসি হলো, আপনারা জানেন না যেদিন 10 বছর সময় লেগেছে, 10 বছর। কত বছর বললাম? 10 বছর। 10 বছর। 10 বছর পর মানুষেরা কাগজ নিয়ে ঘুরতে পেরেশান, কোনো ফলাফল ভালো নেই। নিরুপায় হয়ে যখন নাগরিকত্ব পেল না, 19 লক্ষ লোক বাদ গেল। আপনি জানেন সেদিন 50-এর ঊর্ধ্বে লোক একদিনে সুসাইড করেছিল, অথচ এগুলো ন্যাশনাল মিডিয়াতে খবর প্রকাশ করা হয়নি। একদিনে 50-এর ঊর্ধ্বে এত লোক মারা গেছিল। কেন জানেন? সমস্যা। আরে 10 বছর কাগজ দিয়ে দৌড়তে যখন কোনো সমাধান না পাই, সহ্য করতে না পেরে কেউ বিষ পান করলো, কেউ গঙ্গাতে ঝাঁপ দিল, কেউ ট্রেনের তলে গেল, কেউ আর কিছু করলো। জগতে ভাই কোথাও শান্তি খুঁজে পাওয়া? নবীজি বললেন, শোনো, এমন মুসিবত সমাজে আসবে, ফিতনা আসবে। কেমন? বলে রাতের আধারের মতো। রাতের আধার কিভাবে শুরু হয়? মাগরিবের নামাজ পড়তে মসজিদে গেলেন, কোনো লাইট লাগলো না, টর্চ লাগলো না, নামাজ পড়ে বের হলেন, অন্ধকার হয়ে গেল। বাড়ি চলে এলেন কোন রকম, এশারের নামাজ পড়বেন, কিচ্ছু দেখতে পাওয়া যায় না, এবার টর্চ লাইটের দরকার হয়। আল্লাহর নবী বললেন, শোনো, সমস্যা পৃথিবীতে এমন করে আসবে রাতের অন্ধকারের মতন। হুট করে অন্ধকার হবে না, আস্তে আস্তে অন্ধকার হতে থাকে, আস্তে আস্তে ফিতনা, আস্তে গোটা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে, গোটা পৃথিবীতে সমস্যা দাঁড়িয়ে যাবে। পৃথিবীর কোন জায়গাতে যেন শান্তি রবে না। কিন্তু নবীজি বললেন, শোনো, ওই সময় তোমাদের ধৈর্য ধরতে হবে, ওই সময় তোমাদের ধৈর্য ধরতে হবে, কিন্তু ধৈর্য ধরা যাবে না, অনেক কঠিন হবে। নবীজি বললেন, শোনো, ফিতনার সময় যারা ইমানের উপরে চলতে পারবে, ইমান নিয়ে ধৈর্য ধরে যারা চলতে পারবে, বিশ্ব নবী বলেছেন, শোনো, 50 জন সাহাবীর সমপরিমাণ নেকি আল্লাহ তার আমল নামায় দেবে। 50 জন সাহাবীর সমপরিমাণ নেকি ওই লোকের আমল নামায় দেওয়া হবে, ফিতনার সময় যে ধৈর্য ধারণ করতে পারবে। কিন্তু ধৈর্য ধরা যে অনেক কঠিন গো, ধৈর্য ধরা যে অনেক কঠিন, অনেক জটিল। কেন? আল্লাহ নবী বলছেন, ওই ফিতনার সময় ধৈর্য ধারণ করে ইমানের উপরে চলা আর গরম আগুনের কয়লা হাতে নিয়ে থাকা দুটোই বারাবার। বলুন সুবহানাল্লাহ। ওই সময় ইমান নিয়ে টিকে থাকা আর গরম কয়লা হাতে নিয়ে থাকা দুটোই বারাবার। এত কঠিন পরিস্থিতি সমাজে হবে, কিন্তু নবী বলছেন, যদি ধৈর্য ধরতে পারো, ইমানের উপরে থাকতে পারো, 50 জন সাহাবীর সমান নেকি তোমার আমল নামায় আল্লাহ দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু জানেন পরিস্থিতি কত কঠিন হবে? আল্লাহ নবী বললেন, একজন ব্যক্তি সকালে ইমানদার থাকবে, বিকালা কাফের হয়ে যাবে। একজন ব্যক্তি বিকালা ইমানদার থাকবে, সকালা বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। লোকেরা দিনকে দুনিয়ার স্বার্থে বিক্রি করবে, মানুষ ইমান নিয়ে টিকে থাকবে না। দেখবেন সকালা ভালো, বিকালায় বেঈমান। কঠিন সমস্যার মুখোমুখি মানুষ হবে। নবীজি বলছেন, ধৈর্য ধারণ করো। যারা আপনারা এসেছেন
একটু মুখ খুলেন, আমাকে বলতে দিন, কিছু সহযোগিতা করেন। বর্তমান 2025 সাল, এটা জানুয়ারি মাসের 10 তারিখ চলছে। আপনারা বলুন, এখন ইমানের উপরে থাকা সহজ না কঠিন? ইমানের উপরে চলা সহজ না কঠিন? অনেক কঠিন। আপনি জানেন না, আপনি অল্প বয়সে দাঁড়িয়ে রাখবেন, আপনি বউ পাবেন না। ঠিক না নাই বলেন? হ্যাঁ, আপনি ইমান নিয়ে টিকবেন, আপনি বিয়ে করতে গেছেন, আপনি বলছেন আমি যৌতুক নিব না, ডিমেন্ড নিব না, পণ নিব না। মেয়ের বাপ বলছে তাহলে ছেলের মনে হয় কোনো সমস্যা আছে। ঠিক না নাই বলা? ইমান নিয়ে থাকা বড় কঠিন। আপনি ইমানদারের পরিচয় দিবেন যে আমি ডিমেন্ড নিব না, পণ নিব না, যৌতুক নিবে না। এবার মেয়ের গার্জেন বলবে ছেলের বোধহয় কোনো সমস্যা আছে। জি ভাই, এটা বলে না? আপনি যদি দাঁড়িয়ে রাখেন, মেয়েরা বলবে বাবা বাবা নমস্কার, চাচা বলবে চাচা। ঠিক বললো না? বলেন। আল্লাহর নবী বলছেন ইমানের উপরে থাকা আর গরম কয়লা হাতে নিয়ে থাকা দুটো বরাবর। বর্তমান সময়ে দেখেন ইমান নিয়ে থাকা বড় কঠিন, বড় জটিল, অনেক কঠিন, আপনি ভাবতে পারবেন না। প্রত্যেকটা মানুষ জেনার পাপে জড়িয়ে যাচ্ছে। আপনি বলবেন আমি ফেরেশতা নাকি? আপনি ভালো, আপনি জেনার পাপে নাই, আপনিও আছেন। আপনাকে দেখাই, আপনি একটা সাবান কিনবেন, আরে নিজের কামাই দিয়ে সাবান কিনবেন মাত্র 10 টাকা, ওই সাবানে দেখবেন এটা ল্যাংটা মেয়ে দিয়ে দাঁত বার করে হাসছে। ঠিক না নাই বলেন? চোখের জেনা থেকে বাঁচবেন কি করে বলেন? আপনি 20 টাকা দিয়ে কলকেট কিনবেন, কলকেট ওটাও দেখবেন একজন খালা দাঁত বার করে আছে। আছে না নাই বলেন? আপনারা বলেন আছে না নাই? আপনি কেরোসিন তেল কিনতে যাবেন, ওই ডাম্পারও দেখবেন মেয়ে মানুষের ছবি ছাপা আছে। কি করে চোখের জেনা থেকে বাঁচবেন বলেন? আল্লাহ নবী বলছেন ঈমান নিয়ে থাকা গরম কয়লা হাতে নিয়ে থাকা বরাবর। আপনাকে দেখাবো, অনেক সময় লাগবে। আপনারা আমার দিকে তাকান। সমস্যা যদি বলি, উত্তরপ্রদেশ একটা রাজ্য, কয়েকজন নামাজি দাড়ি ছেড়ে যাচ্ছে, তাদের দাড়ি ধরে টেনে বলছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। মুসলমান দাড়ি দেখেছে, মাথায় টুপি দেখেছে, দাড়ি ধরে টেনে বলছে জয় শ্রীরাম। তাহলে এবার বলুন, দাড়ি নিয়ে থাকা সহজ না কঠিন? আপনারা বলুন। কঠিন। আপনাকে কতটি বলবো?